আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোরাবেদিয়ার পক্ষ থেকে প্রতি বছরে নয় এবছরে বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল কায়েম করে থাকে। তাই আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন হাদিস এবং কোরআন থেকে আলোচনা শুনেছেন ধানকুনিয়া জামে মসজিদের ইমাম সাহেব, হলেও আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। তবে আমি গুনাহগার, কানাকাটা জামে মসজিদের ইমাম সাহেব। আমার ঘর হলো 24 পরগনা। তবে আজকে মূল আলোচনার টপিক থাকবে একমাত্র বিশ্ব নবীর দিকে লক্ষ্য করে, তাই তো নাকি? তবে কিছু কথা বলার আগে আপনাদের কিছু কথা আমি আগে বলে নেই, তারপরে মূল আলোচনায় ফিরে যাব। আজকে এই চোরাবেদিয়ায় বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল। আমরা মাথায় রাখবো কারো দ্বারা এই মাহফিলটা যেন ক্ষতি না হয়ে যায়, কারো দ্বারা। পার্শ্ববর্তী শিমলাপাল থানার আমার প্রশাসন ভাইরা আছেন, তারা কিন্তু নজরদারির ভিতরে রেখে দিয়েছে। যত যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছ, সাবধান হয়ে যাও। গোনা করতে ভালোবাসে, কিন্তু ভালো জায়গায় এসে বসতে এদের সব কলেরা হয়। এদের এমন আগুন, এমন দোষা লেগেছে এদের। নবিয়ানা মজলিস গুলো সব একটা একটা করে জাহান্নামের গাড্ডা বানিয়ে দিচ্ছে। প্রমাণ নেবেন? কতটা প্রমাণ নেবেন? অনেক প্রমাণ আছে। যুবক যুবতীদেরকে বলবো, বিশেষ করে এই মহল্লার সমস্ত আমার বাবাজিদেরকে বলবো, নিজের সন্তানদেরকে নিজেরাই সামলিয়ে নেন। গত বছর যে অতিবাহিত হয়ে গেছে, এই রবিউল আউয়াল মাসে আমি গত বছরে ওই রাস্তার উপরে বয়ান রেখেছিলাম। শেষ ভাষণে যেখান থেকে বয়ান ছেড়েছি, আজ এই রবিউল আউয়াল মাস, তারপর থেকে ইনশাল্লাহ বয়ান আমি চালু করব। তবে এই এক বছরের ভিতরে এই চোরাবেদিয়ায় কজন মানুষ ইন্তেকাল করেছে আপনারা বলেন? আগামী রবিউল আউয়াল মাস আর এই রবিউল আউয়াল মাস, আগের বছরে 14 রবিউল আউয়াল জলসা হয়েছিল, এবছরে 26 রবিউল আউয়াল এই বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল হচ্ছে। আমার পরে আপনাদের মুক্তার সাহেবের ছেলে অত উঠেছিল, তারপরে মুনতাকিম সিদ্দিক ভাইজান উঠেছিলেন। তাই যারা এখনো বাড়িতে আছো, আমি সেই ভাষণে কটা কথা বলেছিলাম, সময় সংক্ষেপ থাকার কারণে আমি বলতে পারিনি। তবে আল্লাহ কাছে আজকে একটু সময় নিয়ে বসেছি, কিছু মূল্যবান কথা অবশ্যই শুনবেন। পরিবর্তন হবে কি হবে না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হাদিস এবং কোরআন থেকে কিছু কথা বলবো, মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, পুরো সদা কথা। যদি ইসলামে ঢুকতে চাও চলে আসো, আর ইসলাম থেকে যদি খারিজ হতে চাও চলে যাও, কোনো অসুবিধা নেই। এবার আমি মূল আলোচনায় ফিরে আসি। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, আপনারা উত্তর দিয়েছেন, তাই তো নাকি? সামনের দিকে দূরে সরে আসেন, সামনের দিকে এসো, কথা বলতে সুবিধা হবে। সামনের দিকে এসো, এসো সামনের দিকে এসো, যুবকেরা এসো। তারপরে বাড়িতে যারা মেহমানরা এসেছো, আপনাদের দুটো পায়ে ধরে বলছি, খাওয়া দাওয়া সেরে এই পাক মাহফিলে চলে আসে, পাক মাহফিলে চলে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা, আম্মা বা'দ।
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على तकबीर नाराय तकबीर नाराय तकबीर सुदूर मालदा জেলা থেকে যিনি আগত মেহমান উপস্থিত হয়ে গিয়েছে আমরা কম বেশি তানার অপেক্ষা আমরা সবাই আছি আমরাও তানার জন্য দোয়া করব তানার জবান থেকে মূল্যবান কথা শুনবো আমরা একবার তাকবীর দেই নারায়ে তাকবীর জনাব ওদুদ সাহেব নারায়ে তাকবীর বিশ্বনবী দিবস হুজুর জি আপনাদের এখানে আপনারা খুশি না খুশি না খুশি তো খুশি যদি হও তাহলে এই মাহফিলে সবাই চলে আসেন একবার তাকবীর দেই নারায়ে তাকবীর জনাব ওদুদ সাহেব নারায়ে তাকবীর আমার বাপেরা আমরা দরুদ শরীফ পড়লাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আজকের এই মাহফিলের যিনি সভাপতি সাহেব শুধু মালদা জেলা থেকে আগত হয়েছে তিনি আমরা কম বেশি শুনেছি আদিবাসী বর্ণের মানুষ ছিলেন ইসলামের ছায়াতলে এসে আল্লাহ তাআলার দ্বারা হেদায়েতের একটা রাস্তা করে দিয়েছে ঠিক কি না দেখেন আমাদের কপাল ফাটা সেই আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে নবীর প্রতি দরুদ ও সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি গত বছরে আমি বলেছিলাম যে বাপেরা আপনার ঘরের মেয়েটাকে আপনি সর্বপ্রথম গাইডম্যান করেন এই আলোচনা গত বছরে ছেড়ে দিয়ে আমি নেমে গিয়েছিলাম তবে এই ঘটনাটা কোথা থেকে ছেড়েছিলাম মুসা নবী আলাইহিস সালামের জামানার কিছু একটা ঘটনা এই ঘটনাটা বলে মূল আলোচনায় আসবো আজকে যে যুবক যুবতীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে ও দুনিয়ার মানুষেরা ও আল্লাহ ওয়ালারা দিন দুনিয়ার বাদশাহ মা আমিনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার জামানার নবী মুসা আলাইহিস সালামের একটি ছোট্ট ঘটনা মুসা আলাইহিস সালামের জামানায় একটা মেয়ে ছিল ওই মেয়েটা এমন ভাবে গুনাহ করত দিনের পর দিন গুনাহ করত রাতে পর রাত গুনাহ করত গুনাহ করতে 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 এমন অবস্থায় ওই মেয়েটা মারা গেল মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের জামানায় ওই মেয়েটাকে দাফন করে দেওয়া হলো দাফন করে দেওয়ার পরে একদিন দুদিন তিন দিন অতিবাহিত হয়ে যায় 4 দিন 5 দিন এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায় এমন অবস্থায় আল্লাহর এক বান্দাতে থাকতে পারলেন না আল্লাহর এক বান্দা মুসা নবীর পিছনে আল্লাহর হুকুমটা মানার জন্য মুসা নবীকে মসজিদে নববী সেই মুসা নবী যে মসজিদে ইমামতি করতেন ওই মুসা নবীর পিছনে নামাজ আদায়ের উদ্দেশ্যে প্রতিটা দিন ওই মুসা নবীর পিছনে নামাজ আদায় করতেন একদিন দুদিন তিন দিন গুজরে যাবার পরে ওই মুসল্লিটা যখন ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় তার কানে কি আওয়াজ ভেসে আছে
আমাকে ঘুরে বার করো, আমাকে ঘুরে বার করো। আমি কবরের আযাব সহ্য করতে পারি না, আমি কবরের যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাকে কবর থেকে ঘুরে বার করো। ও দুনিয়ার মেয়েরা সাবধান হয়ে যাও, ও দুনিয়ার যুবকেরা সাবধান হয়ে যাও। আল্লাহ কালামুল্লাহ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক আজকে যদি আমরা ভুলে যাই, খোদার কসম খেয়ে বলছি এই দুনিয়ার জমিনে আবার বিপদ বাড়া মুসিবত থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, আল্লাহ পাকের ওই নামাজি ব্যক্তি যখন ওই কবরস্থানের পাশ থেকে গুজরে যায়, তখনই তার কানে একটি আওয়াজ ভেসে আছে, আমাকে খুঁড়ে বার করো, আমাকে খুঁড়ে বার করো। আমি কবরের আযাব সহ্য করতে পারি না, আমি কবরের আযাব সহ্য করতে পারি না। এই আলোচনা গত বছরে ছেড়ে দিয়েছিলাম। মুসা আলাইহিস সালামের জামানার এই ছোট্ট ঘটনা। ওই ব্যক্তিটা যখনই নামাজ পড়তে যায় তখন তার কানে একটা আওয়াজ আছে, আমাকে একটু ঘুরে বার করো, আমি কবরের আযাব সহ্য করতে পারছি না। তখন একদিন, দুদিন, 3 দিন যখন ওর কানে আওয়াজটা এসেছে, পরের দিনকে সে আর সহ্য করতে পারলেন না। তিনি গিয়ে মসজিদের ইমাম সাহেবকে বলছে, হুজুর আমি প্রতিদিন নামাজ পড়তে আসি, কিন্তু ওই কবরস্থান থেকে আমি একটা আওয়াজ শুনতে পাই যে আমাকে ঘুরে বার করো, আমি কবরের আযাব সহ্য করতে পারছি না। আজকে এই চোরাবেদিয়ার সমস্ত বাপেরা শিক্ষা নিয়ে নাও। আপনার মেয়ের জন্য আপনি কেন জাহান্নামে যাবে? এই চোরাবেদিয়ার বড় ভাইরা, আরিফ বিল্লাহ বলছিল একটা মেয়ের জন্য 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। প্রথম নম্বর, যে মেয়ের কারণে তার বাপকে জাহান্নামে যেতে হবে। এই ঘটনাটা আজকে কেন তুলে ধরেছি? রাস্তায় তো পা গোলানি যায় না, রাস্তায় পা গোলানি যায় না। নবিয়ানা মজলিস গুলো এখন আস্তে আস্তে গায়ের মানুষেরা সিসি করে আমাদের যেন হেলেতোষ করে দিচ্ছে। এটাই কি শরিয়াত? এটাই কি ইসলামের কানুন? এটাই কি ইসলামের হুকুম? এই ঘটনা নিয়ে শিক্ষা নাও মেয়ের বাপেরা, এবং যারা বিবাহিত ছেলে শিক্ষা নাও, তোমার স্ত্রীর জন্য তুমিও জাহান্নামী হয়ে যাবে। এই যুবতী মেয়েটা মুসা আলাইহিস সালামের জামানার মেয়ে, সে কেন জাহান্নামী হয়েছে জানেন? আলোচনার ভিতরে শুনতে পাবেন। সেই সময় সেই ব্যক্তিটা বলছে, বলে হুজুর আমি প্রতিদিন নামাজ পড়তে আসে একটা আওয়াজ শুনতে পাই, আমাকে একটু খুঁড়ে বার করো। হুজুর আমরা কি কবরটা খুঁড়বো? ইমাম সাহেব বলছে, শরিয়াতের মাপকাঠির ভিতরে যদি কবর থেকে আওয়াজ শোনা যায়, সেই কবরটা খোঁড়া জায়েজ আছে। আর যদি কবর থেকে কোনো আওয়াজ যদি না আসে, ওই কবরটা কখনো খোঁড়া জায়েজ নয়। কথা ক্লিয়ারলি বুঝলেন? তারপরের দিনকে ইমাম সাহেব তদন্ত করার জন্য তিনি ওই রাস্তা দিয়ে অতিবাহিত হচ্ছে। ইমাম সাহেবের কানে খবর পৌঁছালো, আমাকে ঘুরে বার করো, কবরের আযাব, কবরের যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। ইমাম সাহেব মহল্লার মানুষদেরকে বললেন, যাও তো বাবা একটা কোদাল নিয়ে আসো। ইমাম সাহেব অর্ডার করলেন, ও মহল্লার মানুষেরা, ও মহল্লার মানুষেরা, ও মসজিদের মুসল্লিরা, চলে যাও, চলে যাও, মহল্লা থেকে কোদাল নিয়ে আসো। মহল্লার মানুষেরা কোদাল আনতে চলে গেল। কোদাল এনে ওই যে কবর থেকে আওয়াজ বার হচ্ছে, আমাকে ঘুরে বার করো, কবরের আযাব সহ্য করতে পারি না, কবরের যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাকে কবর থেকে ঘুরে বার করো। ওই সময় মহল্লার ইমাম সহ, মহল্লার মুসল্লি সহ ওই মেয়েটার কবরটা যখনই খনন করলো, ওই মেয়েটার কবরটা যখনই খুললো, ওই মেয়েটা তার কাবরের কাপড় দিয়ে, তার গায়ের ওই কাবরের কাপড় দিয়ে
ওই কবরের ভিতরে এমন ভাবে বসে আছে, এমন ভাবে বসে আছে। আর দুনিয়ার মানুষদেরকে বলছে, ও দুনিয়ার মেয়েরা, তোমরা সন্তান হয়ে যাও, তোমরা সন্তান হয়ে যাও। আমিও ছিলাম মেয়ে, আজকে আমি কবরে এসেছি। কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না, কবরের যন্ত্রণা তোমরা সহ্য করতে পারবে না। ও মহল্লার ইমাম সাহেব, ও মহল্লার মুসল্লিরা, আমার করোনার জন্য আমাকে একটু তহবান দিয়ে দাও, আমাকে একটু কাপড় দিয়ে দাও। মহল্লার মানুষেরা ওই মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে বারবারে বলে, বারবারে বলে, আমাকে একটু খুঁড়ে বার করো, আমাকে একটু খুঁড়ে বার করো। মহল্লার মানুষেরা খুঁড়ে যখনই বার করলো, তাকে একটা কাপড় দেওয়া হলো। ওই কাপড়টা তার টোটাল শরীরে জড়িয়ে দিয়ে ওই মহিলাটা কবর থেকে উঠলেন। কবর থেকে উঠে নিজের বাড়িতে দৌড়ে গেলেন, নিজের হুজরার ভিতরে দৌড়ে গেলেন, নিজের বাড়িতে দৌড়ে গেলেন। মহল্লার মানুষেরা ওই মহিলার পিছু পিছু তাওবা করলেন। তাওবা করার পরে বাড়িতে গিয়ে ওই মেয়েটার দরজা লাগিয়ে দিয়েছে, দরজা লাগিয়ে দিয়েছে। এবং ওই ঘরের ভিতর থেকে মেয়েটা বলছে, দেখো, যদি কেউ সাহসী মানুষ হও তাহলে এই ঘরের ভিতরে প্রবেশ করো, কেন আমার দেহর যা চেহারা তোমরা কেউ সহ্য করতে পারবে না। মহল্লার ইমাম সাহেব বলছে, ঠিক আছে, আমিই যাচ্ছি, আমার উপর থেকে সবকিছুই যাক। রাতের বেলা ছেলের জ্বর, মসজিদের ইমাম সাহেবের কাছে ঝাড়ফুঁক করতে যাচ্ছে। ছেলের শরীর খারাপ, মেয়ে এসে ইমাম সাহেব, সে রাত 1টার দিকে ইমাম সাহেব যদি এসে নামাজ পড়েও ঘুমিয়ে যায়, রাত 1টার দিকে যদি মহল্লার মানুষ যায়, ওঠে না? ওঠে না, বলে সবাই ওঠে। তাই ইমাম সাহেব ঘরের ভিতরে গেলেন, পিছনে পিছনে মুসল্লিরাও গেলেন। গিয়ে ইমাম সাহেব প্রশ্ন করছে, এই যে প্রতিদিন মুসল্লিরা নামাজ পড়তে আসে, প্রতিটা দিন কেন তুমি বলো যে আমাকে কবর থেকে খুঁড়ে বার করো? ওই মেয়েটা বলছে, হুজুর, সর্বপ্রথম আমার মাথাটা কি একটু দেখবে, মাথাটা একটু দেখবে? ইমাম সাহেব বলছে, দেখো, শরিয়াতের মাপকাঠির ভিতরে তো মেয়েদের মাথা দেখা জায়েজ নয়। হুজুর, দুনিয়ার মানুষদেরকে বলে দিও, দুনিয়ার মেয়ে জাতকে বলে দিও, তারা যেন তাদের মাথার কাপড়টা খুলে ফেলে। রাস্তায় যাও, কারা দেয়? আমার ঘরের বাপেরা দেয়। আজকে যদি বাপগুলো যদি গাইড করতো, মেয়ের ক্ষমতা ছিল না, আমার ঘরের স্ত্রীর ক্ষমতা ছিল না, আমার ঘরের মায়ের ক্ষমতা ছিল না, সেই মাটা রাস্তায় বেপরদায় চলবে, সেই মেয়েটা বেপরদায় চলবে, সেই ভুলটা বেপরদায় চলবে, ক্ষমতা ছিল না। সেই মৃত ব্যক্তি মাথার কাপড়টা খুলে দেখাচ্ছে, তার মাথায় অনলি শুধু হাড্ডি গুলো আছে, না মজক আছে, না গোস্ত আছে, না চুল আছে, শুধু এতটুকু হাড্ডি আছে। সেই সময় ইমাম সাহেব বলছে, হালাত আপনার কিভাবে হলো? ওই মহিলা জবান দিলেন, ও মহল্লার ইমাম সাহেব, দুনিয়ার মানুষদেরকে বলে দিও, দুনিয়ার বাপেদেরকে বলে দিও, একটা সময় ছিল, যুবতী অবস্থায় ছিলাম, আমার এই মাথার চুলগুলো দুনিয়ার জমিনে যুবকদের দেখাতাম, পরপুরুষকে দেখাতাম, আমার চুলগুলো দেখে দুনিয়ার যুবকেরা আকৃষ্ট হতো, দুনিয়ার যুবকেরা আমার পিছনে লেলিয়ে বলতো, এ মহল্লার ইমাম সাহেব, আজকে আমার কবরে আযাবে জাহান্নাম, ওই আযাবে জাহান্নামের একজন ফেরেশতা আমার কবরে দিয়ে দিয়েছে, আগুনের কাছি দ্বারা, আগুনের জিঞ্জির দ্বারা আমার এই চুলগুলো যখনই একটা একটা করে টানে, ওই চুলের আগা দিয়ে গোস্তগুলো, ধুলোগুলো যখনই বার হয়, আমি আর আযাব সহ্য করতে পারি না, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি তখন বারে বারে বলি, ও মহল্লার মানুষের
আমাকে ঘুরে বার করো, আমাকে ঘুরে বার করো, কবরের আযাব আমি আর সহ্য করতে পারি না। কি বলেছে? আমি কবরের আযাব আর সহ্য করতে পারি না। কি করেছে? একটা আযাবের ফেরেশতা, আযাবের ফেরেশতা বলো রে, এই যুবকের কি হলো? চুপ করো, সামনের দিকে এসে বসো না। এবারে আল্লাহ পাক একটা ফেরেশতা আমার কবরে দিলেন। আমার এই চুলগুলো একটা আন্ডারা দিয়ে টেনে টেনে যখনই বার করছে, তখন আমার গোস্ত এবং মগজগুলো ওই চুলের আগার সাথে বার হয়ে যাচ্ছে। আমি তখন যন্ত্রণা সহ্য করতে পারি না। ইমাম সাহেব বলছে, এই মেয়ে, তোমার যে ঠোঁটের গোশগুলো কোথায় গেল? ওই মহিলাটা বলছে, হুজুর, আমার ঠোঁটে আমি লিপস্টিক লাগাতাম, লিপস্টিক লাগাতাম, এবং দুনিয়ার যুবকেরা আমার পিছনে আকৃষ্ট হয়ে যেত। আমার ঠোঁটের দিকে যখন তাকায়, তারা তাদের নাফসের গোনায় পড়ে যেত, চোখের জেনায় পড়ে যেত। আজকে আল্লাহ পাক আগুনের কাছি দ্বারা আমার ঠোঁটগুলোকে কেটে নিয়েছে। আপনারা বলেন, আপনাদের যদি এই ঠোঁটগুলো আগুনের কাছি দ্বারা কাটা হয়, আপনারা সহ্য করতে পারবেন? বলেন। তৃতীয় নম্বর, হাতের নখগুলো দেখালেন, নখগুলো দেখালেন। বলছে আল্লাহ পাক আমার কবরে একটা ফেরেশতা দিয়েছে, আগুনের কাছি দ্বারা এই নখগুলোকে কেটে নেওয়া হয়েছে। কারণ আমি নেল পেলাস মারতাম। এই যুবকেরা, যুবতীরা, আজকে আরিফুল্লাহ বলছিলেন না, 4 জন ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। প্রথম নম্বর, তার বাপ যাবে জাহান্নামে। বাপেরা সাবধান হয়ে যাও, মেয়েকে নিজে গাইডম্যান হন। আপনি যদি গাইডম্যান না হতে পারে, ওই মেয়ের জন্য আপনি জাহান্নামে যাবেন। দ্বিতীয় নম্বর, তার বড় ভাই। বড় ভাই যদি বোনকে গাইডম্যান না করতে পারে, বড় ভাইকেও জাহান্নামে যেতে হবে। ওই মেয়েটাকে যে ঘরে আপনি বিয়ে দেবেন, ওই স্বামীকেও জাহান্নামে যেতে হবে, ওই স্বামীকেও জাহান্নামে যেতে হবে। চতুর্থ নম্বর, ওর গর্ভে যে আল্লাহ বাচ্চা দেবে, ওই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, তার বড় ছেলে। এই 4 ব্যক্তি, এদেরকে আল্লাহ পাক হিসাব নেবেন না, শুধু এদের কারণে। এবার আপনারা বুঝে নেবেন, আপনার মেয়েকে গাইডম্যান করবেন, আপনার স্ত্রীকে গাইডম্যান করবেন, আপনার মাকে গাইডম্যান করবেন, কি আপনার বোনকে গাইডম্যান করবে। এই 4 ধরনের ব্যক্তিকে বলে দিয়েছি। আপনারা এবার আপনাদের কাছে বিচার ছেড়ে দিয়েছি। যদি জাহান্নামে না যেতে চাও, এখন থেকে সাবধান হয়ে যাও। এ কথা আমার নয়, রাসূলুল্লাহ হাদিস পাকের ভিতরে বলেছে। আপনারা বলেন, এই যে মজলিসটা কায়েম হয়েছে, আপনারা বলেন এই মজলিসটাই খালি, এই জায়গাগুলো খালি আছে, খারাপ লাগছে না? খারাপ লাগছে না? বলে, এত টাকা খরচ করে মহল্লায় কুটুম জড়ো করে লাভটা কি হলো? শুধু এইছি, খেতে এসেছি, খাওয়া শেষ, যা সেই ঘরে ফিরে যাব। মূল আমাদের যেটা দায়িত্ব ছিল, যেটা নিয়ে শিক্ষা নেওয়া দরকার ছিল, সেটা আমরা শিক্ষা নিই। এই আলোচনা করলে পরের দিন চড়াবিধি আলোচনা শুরু হয়ে যাবে। কানাকাটা জামে মসজিদে ইমাম সাহেব এত বড় কথা বলে গেছে। বাপ, এ কথা আমার কথা নয়, আপনারা রাগ করবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই পশ্চিম বাংলার জমিনে প্রতিটা জায়গায় বলছি, আপনাদেরকে সাবধান করছি। আপনি বলেন, আমি যদি জান্নাতে যাই আর আপনারা যদি জাহান্নামে যায়, ভালো লাগবে? কিন্তু আপনাদের কারণে আমি ধরা পড়ে যাব। কেন বলেন? কানাকাটায় যদি গজব হয়, চড়াবেদিয়ারা বাঁচবে না? ওই গজবের শেষ হয়ে যাবে। তাই ইমাম সাহেব যদি বেঁচে যায় আপনাদের কারণে, তো আমি তো ধরা পড়ে যাব। কেন সেদিন তো আপনারা বলবেন, মহল্লার ইমাম সাহেবকে দাওয়াত করে নিয়ে এসেছি, ইমাম সাহেব কোনো আলোচনা করলো, জ্ঞানের কথা বললো না, আমরা কিভাবে দুনিয়ায় চলবো সেটা বললো না। সেদিন তো আমি পাকড় হয়ে যাব। এবার মূল আলোচনায় আমরা ফিরে আসি। মূল আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল, গোটা পৃথিবী জুড়ে এই মাহফিল হচ্ছে না হয় না? বলে
গোটা পৃথিবী জুড়ে এই মাহফিল হচ্ছে, পুরো গোটা পৃথিবী। কেউ যদি অস্বীকার করে সে কাফের হবে না, কিন্তু তাকে কাফের বলা যাবে না। কেউ যদি অস্বীকার করে যে নবী দিবস করা যাবে না, সে কিন্তু গুনাহগার হবে, সে গুনাহগার হবে। এটাকে কেউ অস্বীকার বলতে পারবে। রাসূলুল্লাহ দুনিয়ায় এসে এর চাইতে আনন্দ খুশি পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে? বলেন, এর মতন আনন্দ, এর মতন খুশি আর পৃথিবীর জমিনে কিছুই হতে পারে না গো। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় এসে তার মুজিজা দুনিয়ায় আছে কি? বলে, মুসা নবীর মুজিজা কি ছিল গো? আমার বাপের একজন বলে, মুসা নবীর মুজিজা কি ছিল? লাঠি সাপ হতো। লাঠি সাপ হতো না? হতো না? একটু বলেন না, একটু কথা বললে ভালো লাগবে, আলোচনা করতে আরো ভালো লাগবে। মুসা নবীর মুজিজা লাঠি সাপ হতো না? হতো না? এখন আপনারা বলেন, আপনারা লাঠি ফেললে সাপ হবে? সে মুজিজা শেষ হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? বলে, এই লকে হাত দিত পানি হয়ে যেত। এই মুজিজা আমরা হাত দিচ্ছি পানি হচ্ছে? মুসা দাউদ আলাইহিস সালাম যখন এরকম হাত দিত যে কোনো ল পুরো পানি হয়ে যেত। যদি বলতো কুড়াল বানিয়ে দাও, কুড়াল বানিয়ে দিত। দা বানিয়ে দাও, দা বানিয়ে দিত। আপনারা বলেন, বাঁকুড়া থেকে হাওড়া পর্যন্ত স্টেশন দাউদ আলাইহিস সালাম যদি এরকম হাত বুলিয়ে নিত না, সকালবেলা মানুষের এক স্টেশন খুঁজে পেত না। ওই যে পাখিগুলো আছে সব পানি গলে যেত। সে মুজিজার আছে, সে মুজিজা সব শেষ হয়ে গেছে। কিন্তু বাপ, আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি, আমার নবী পাকের মুজিজা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে মুজিজাটা কি গো? বলে, সারাটা জীবন তো শুনলে আমলের অভাব, সারাটা জীবন শুনলে দেমাকে মনে রাখতে পারছে না, শেখার চেষ্টাও করছে না। বলে, আমাদের নবীর মুজিজা কি গো? দুনিয়ার বাদশাহ মা আমিনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর মুজিজা শেষ হয়ে গেল। লাঠিকে যখন বলতো সাপ হয়ে যা, লাঠি সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের মুজিজা, লকে যখন হাত দিত লাউ পানি হয়ে যেত। এ নবী পাকের উম্মতেরা, আমার আপনার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ওই মুজিজাটা হলো আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মারফতে যে 30 পারা কোরআন পাক এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছে। ওই কালামুল্লাহ শরীফ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা শেষ হবে? বলে, এই মুজিজা কার মুজিজা? দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা। এই মুজিজা কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। আল্লাহর কালামুল্লাহ শরীফ আমরা কজন শিখতে পেরেছি? বলে, কজন শিখতে পেরেছি? কজন মহল্লার ইমামের কাছে গিয়েছি, হুজুর সব নবীর মুজিজা শেষ হয়েছে, আমাদের নবীর মুজিজা তো এখনো আছে, হুজুর এই কালামুল্লাহ শরীফ একটু শেখাবে? আমরা শিখতে যাই না। আমরা দুনিয়ার জন্য আখিরাতটা বরবাদ করে দিচ্ছি। দুনিয়ার জন্য আমরা আখিরাতটা বরবাদ করে দিচ্ছি। দুনিয়াটা তো চাষ করা যায়, আমরা দুনিয়ায় ফসল ফলাতে পারছি না। দুনিয়ায় মানুষের মতন মানুষ হতে পারবে, আখিরাতের চিন্তা তো দূর কি বাত। তাই এই রাসূলুল্লাহর মুজিজাটা আমরা আঁকড়ে ধরি, রাসূলুল্লাহর আদর্শগুলোকে আমরা একটু ফলো করে চলি। আমরা যদি রাসূলুল্লাহর আদর্শগুলোকে যদি ফলো না করি, আজকে আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখি। আপনারা বলে, কোনোদিন শুনেছেন
যে মুসলমানেরা কোনো গায়ের কমকে ধরে একথা বলেছে যে আপনি তাকবীর দেন, নারায়ে তাকবীর দেন বলেছেন, কিন্তু আমাদেরকে ধরে ধরে এই কনিশন গ্রামের পার্শ্ববর্তী এলাকা তো আপনাদের, এই কয়েকটা দিন আগে একটা ফেরিওয়ালা মুখে চাপ দাঁড়িয়ে কিছু বিজেপি মার্কা লোক দালাল আমার ওই ভাইটাকে ধরে পাসপোর্টের খবর নিচ্ছে, দাড়ি রয়েছে বলে তাকে মারধর করছে। আমি গায়ের কম ভাইদেরকে বলবো, আপনারা একটা প্রমাণ দিতে পারবেন যে কোনো আমার জাত ভাই, আমার এই মুসলমান ভাইরা কোনোদিন আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে এই তুমি নারায়ে তাকবীর দাও, তুমি কলমায়ে শাহাদাতটা পড়ো, তুমি কলমাটা পড়ো, কোনোদিন এটা শুনতে পেয়েছেন? আপনারা তো সবাই মোবাইল চালাচ্ছেন, ফেসবুক ঘাঁটছেন, ইউটিউব ঘাঁটছেন, দেখতে পাচ্ছেন না? আপনারা বলেন, এই আগামী আজ থেকে 2 থেকে 3 দিন আগে হুগলি জেলা আরামবাগ আমার এক ভাই গাড়ি নিয়ে আসছে, পুজোর চাঁদা দেয়নি বলে তাকে মারধর এবং গাড়ি ভাঙচুর করেছে। জানেন, বড় আফসোস লাগছে। তিনি তাদেরকে প্রশ্ন করেছে যে ভাই, রাজ্যে যিনি দায়িত্ব আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো আপনাদের 1,10,000 টাকা করে দিচ্ছে, তারপরে রাস্তায় গাড়ি আটকে কেন চাঁদা করছে? এই কথাটা বলায় তার অপরাধ ছিল। আপনারা বলেন এটা কি অপরাধ? হ্যাঁ, আপনি বলেন, আপনি যাকে খুশি করছেন, যে দেব দেবীকে নিয়ে খুশি করছেন, দেখি আজকে গায়ের কম আপনার জাত ভাই যদি কষ্ট পায়, এই খুশিটা মানানসই হবে না, খুশি হবে গো? বড় আফসোস লাগে। শুধরে যাও, শুধরে যাও। আমি এই কথাগুলো কেন বলছি জানেন? মুসলমানরা এখনো ঘুমিয়ে আছে গো। এরা যেদিন বেগে যাবে, এরা আর জাত পাত দেখবে না গো। পাশের বাড়ি যে আমার হিন্দু ভাইটা বাস করছে, তাকেও আর দেখবে না। এই চোরাবেদে অনেক হিন্দু ঘর আছে, তারা কখনো মুখ থেকে বলতে পারবে না চোরাবেদির মানুষেরা আমাদের উপরে জুলুম করেছে, কখনো বলতে পারবে না। কিন্তু বড় আফসোসের সাথে বলছি, যত আঘাত আনছে এইটা দেখে আঘাত আনছে, মাথায় টুপি আছে এটাই দেখে আঘাত আনছে। কেন ভাই? এই আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। বড় দুঃখের সাথে বলছি, আজকে আমার জাত ভাইয়ের উপরে আপনারা আঘাত করছেন, আমরাও পারলে আঘাত করতে পারি, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ রাসূলুল্লাহ কখনো শেখাননি এই আমার উম্মতেরা তোমার পার্শ্ববর্তী এলাকায় তোমার গায়ের গরম ভাই সে বসবাস করছে, তাকে গিয়ে তোমরা আঘাত করো। যত ইউটিউব জগতে, ফেসবুক জগতে যত দেখছি, কাকে মারছে? দাড়িওয়ালাকে মারছে। কাকে মারছে? টুপিওয়ালাকে মারছে। কাকে মারছে? নামাজি বান্দাকে মারছে। আপনারা ভাবছেন কেউ তো প্রতিবাদ করছে না। প্রতিবাদ যেদিন শুরু হবে সেদিন আপনারা আর পালানোর পথ পাবেন। এতটুকু আপনাদের সে সাবধান করে দিচ্ছি। মিলেমিশে আছো, মিলেমিশে দুনিয়ায় থাকো। আপনি মরে যাবে, আপনাকে পুড়িয়ে দেবে। আমি মরে যাব, আমাকে কবরে দাফন করে দেবে। তার আগে থেকে সাবধান হয়ে যাও, মুসলমানদের উপরে আঘাত এনো না। এই ইসলামের এই দুনিয়া পাওয়ার জন্য মুসলমানরা কতটা চিন্তা, কতটা ফিকির করে গেছে আপনারা তো জানেন না। তাই যুবকদেরকে বলবো, এখন থেকে আমি আপনাদের মারামারি করতে বলছি না, ইসলামের জন্য তৈরি হন। সামনে যে দিন আসছে না, ইসলামকে মানুষেরা শেষ করে দেবে। দিনের পর দিন ইসলামের উপরে আঘাত আনবে, আপনি সহ্য করতে পারবেন না। আপনাদের বারে বারে বলা হচ্ছে, আপনারা তারপরেও পরিবর্তন হতে পারছেন না, পরিবর্তন হতে পারছেন না। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনার কাছে আজকে একটু দোয়া চাচ্ছি। ফেরাউন এত জ্বালাচ্ছে, ফেরাউন এত আমাকে কুটিক্ত কথা বলছে, আল্লাহ ফেরাউনকে তুমি ধ্বংস করবে। কি বললেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি কি ফেরাউনকে দেখতে পাচ্ছেন না? ইসলামের উপরে এতটা আঘাত আনছে,
ইসলামের আমার ইসলাম যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে মারছে, তাদেরকে টুকরো টুকরো করছে। আল্লাহ আপনি ফেরাউনকে শেষ করে দেন। আমার আল্লাহ বললেন, ও নবী মুসা, আমি তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করতাম, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, চারটে কারণের জন্য আমি ফেরাউনকে মারতে পারি না, আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না। ফেরাউন যা জুলুম করেছে, অত্যাচার করেছে, ইসলামের উপরে যা আঘাত এনেছে, আমি যদি চাইতাম ওই ফেরাউনকে উহুদ পাহাড় চাপা দিয়ে আমি ফেরাউনকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি ফেরাউনকে মানি না। ফেরাউনের চারটে কাজ আমি আল্লাহর কাছে এতটা প্রশংসনীয় হয়েছে, এই নবী মুসা, ওই কারণে আমি ফেরাউনকে মারতে পারি না। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, যে বেঈমান, যে কাফের, যে মুশরিক, সে এমন কি কাজ করে যে সেই কারণে আপনি তাকে মারতে পারছেন না? তখন আল্লাহ পাক বলছে, ওর প্রথম নম্বর, ও সর্বহালাতে বলেছে আনা রাব্বুকুমুল আলা, বলেছে না বলিনি? যে আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় প্রভু, বলেছে না বলিনি? কিন্তু ওটা দুনিয়ার মানুষের জন্য সে সর্বহালাতে বলেছে, আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে প্রভু বলে মেনে নাও। যদি আমাকে খোদা বলে, প্রভু বলে যদি না মানো, আমি ফেরাউনের কাঠ গোড়ায় তাকে দাঁড় করিয়ে তাকে জবাই করে দিত। আল্লাহ বলছে, ও সকালে বলতো যে আল্লাহ আমি বড় খোদা, কিন্তু রাতের বেলা জঙ্গলে গিয়ে আমি আল্লাহ আমার কাছে বলতো, আল্লাহ আমি যে এই খোদা দাবি করেছি আমার খুব ভালো লাগে। শয়তানের কাজ দেখেছেন? বলে আমি যে খোদা দাবি করেছি আমার খুব ভালো লাগে, আল্লাহ মানুষের সামনে আমাকে বেইজ্জতি করো না। আমি জানি আপনি আল্লাহ, আমি জানি আপনি খোদা, তবে আপনি আমাকে ওদের সামনে লাঞ্ছিত করো না। সকালে সে খোদা বলে দাবি করতো, কিন্তু রাতের বেলা আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাইতো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলছে, এই কারণে আমি ফেরাউনকে ধ্বংস করতে পারিনি। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওর দ্বিতীয় নম্বর কারণটা কি? আমার আল্লাহ পাক বলছে, ওর দ্বিতীয় নম্বর কারণ হলো, এই নবী মুসা, তোমারও দাঁড়িয়ে আছে, এই নবী মুসা, তোমার জবানে